আমাদের কাছে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার রিপেয়ারিংয়ে এসেছে 670 ওয়াট। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটার প্রবলেম হচ্ছে কখনো চলছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে। কাস্টমার বলেছিল একবার চলছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু একবারও চলছে না। তো চলুন এটাকে রিপেয়ার করব। খুলে নিই প্রথমে। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো ঠিক করতে গেলে পরে এখানে দেখুন, এখানে এই পাওয়ার কেবিলটা এখানে এই পয়েন্টে এসেছে, এই দুটো পয়েন্টে ফেস নিউট্রাল, আর এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে সুইচের মাধ্যমে এখানেই আসছে কার্বন ব্রাশের মধ্যে দিয়ে। এখানে এটা খুললে পরে এখানে কার্বন থাকবে ভেতরে, ছোট ছোট দুটো কার্বন থাকবে, দুপাশে কার্বন ব্রাশ বলে। কার্বন ব্রাশ দিয়ে এই মোটরের যে আর্মেচার সেখানে পাওয়ার সাপ্লাই হয়। এখানে সুইচ থাকে, এই যে এই সুইচটা অ্যাকচুয়ালি এখানে মেকানিজমটা এখানেই রয়েছে। এই যে এখানে পুশ করলে এটা পুশ হচ্ছে, সুইচে পাওয়ার এই পর্যন্ত আসছে কিনা আগে চেক করতে হবে। পাওয়ার সাপ্লাইটা সুইচ পর্যন্ত ঠিক থাকে, তারপরে এখানে দেখতে হবে কার্বন ব্রাশের এখানে দেখুন একটা স্প্রিং প্রেসারে কার্বন ব্রাশে পাওয়ার সাপ্লাই যায়। এখানে কার্বনের সঙ্গে এখানে কানেক্ট আছে, আর এই যে স্প্রিংটা আছে এটাতে কার্বনটাকে প্রেসার দিয়ে রাখে যাতে কন্ট্যাক্টটা পায় আর্মেচার পর্যন্ত পাওয়ার সাপ্লাই যায়। তার জন্য এই যে স্প্রিং মেকানিজম থাকে এখানে। তো এটা যদি লুজ হয়ে যায় তাহলেও কার্বন ব্রাশগুলো ভেতরের দিকে চেপে থাকবে না, দিয়ে আপনার পাওয়ার সাপ্লাই পাবে না। দুপাশেও সেম কন্ডিশন রয়েছে। তো আগে দেখবো যে এই পর্যন্ত পাওয়ার আসছে কি না, সেটার জন্য মাল্টিমিটার ইউজ করতে হবে। কন্টিনিউটিতে সেট করব মাল্টিমিটার। পাওয়ার কেবিলের কানেকশান ঠিক আছে, এই পর্যন্ত কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছে। আর আরেকটা তার দেখি, পাওয়ার কেবিল ঠিক আছে এই পর্যন্ত। এখানে দেখি এখানেও ঠিক আছে, মানে পাওয়ার সাপ্লাই পর্যন্ত আসবে। দিয়ে সুইচ অন করতে হবে। সুইচ অন করা অবস্থায় আমার এখানে কন্টিনিউটি পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখানে এই পয়েন্টে আর এদিকের এই পয়েন্টে, হ্যাঁ এখানে তো পাওয়ার আছে। আর আরেকটা দেখে নিই, এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে, তার মানে সুইচ থেকে পাওয়ার ডেলিভারি হচ্ছে। এই যে দেখুন এই কার্বনটা এখানে আছে, কার্বনটা প্রায় শেষের দিকে আছে, যে জন্য এই প্রবলেমটা হচ্ছে। এখানকার কি অবস্থা, এটার মেইন হচ্ছে কার্বনগুলো শেষ হয়ে গেছে। কার্বন চেঞ্জ না করলে এটা ঠিক হবে না। একদম লাস্ট পজিশনে চলে এসেছে। এবার কার্বন ব্রাশ নিয়ে এসেছি, এবার চেঞ্জ করব। এই যে এরকমের কার্বনগুলো থাকে, দিয়ে এই যে এটা খুলে ফেলে দেব। আর এটা দেখুন সম্পূর্ণভাবে ম্যাচিং করছে, এরকম না যে ম্যাচিং করছে না, এই যে এইভাবে হবে। আর এই স্প্রিংয়ের যে টেনশনটা এর উপরের দিকে চলে আসবে, এটা পরে তুলছি, আপাতত এই সাইডে হোল্ড করে রাখলাম। দিয়ে এখানে সঠিকভাবে আবার ফিটিং করে দিতে হবে। এই দেখুন সুন্দরভাবে ফিটিং করে দিলাম। এবার এই স্প্রিংয়ের টেনশনটা কিন্তু এই কার্বনের উপরেই থাকবে, কারণ কার্বনটা অল্প অল্প করে ক্ষয় হবে ফিকশানে ইয়ে হবে, মেটাল লস হবে, আর এটা ওকে টেনশন দেবে, তাহলে লুজ কন্ট্যাক্ট হবে না। এদিকেরটাও সেরকম সেম চেঞ্জ করতে হবে। টেনশন ভালো আছে, অনেকটা আছে। এবার আস্তে আস্তে এটা ফিকশন লস হবে আর নিচের দিকে দাববে, এটা স্প্রিংটাকে দাঁড়াবে টেনশনটা। এইদিকে তারটা যেন এদিকে লেগে না যায়, তাহলে নিচে যাবে না, এদিকে কাটার দিকে থাকবে এই দিকটাতে। এবার একে একবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব কি হচ্ছে। প্রথম স্পার্ক হতে পারে। ঠিক হয়ে গেছে। তবে এইভাবেই অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো ঠিক করতে হয়। ম্যাক্সিমাম প্রবলেমের কার্বন ব্রাশ হয়ে যাওয়ার ফলে হয়, চলে অথবা চলে না, অথবা স্পার্ক হয়। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।